আচ্ছা, যেহেতু আমরা আজকে এটা প্রথম জব করতেছি, যদিও এটা 2 নাম্বার জব, কিন্তু আমরা করতেছি তো প্রথমে, তাই না? তো এই জন্য হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এখান থেকে নিউতে যাব, নিউ থেকে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। প্রথমে ফোল্ডারের নাম হবে কি, আমার নামে, ধরেন SAKIBUL, পুরো নামও দিতে পারেন বা অর্ধেক নামও দিতে পারেন। এই নামটা দিলাম, এটা হচ্ছে আপনার ইনস্ট্রাকশনে থাকবে আপনি কিভাবে কি করবেন না করবেন। এরপর হচ্ছে এখানে যাইয়ে আমরা আরেকটা ফোল্ডার করবো। আমরা আজকে কয় নাম্বার জব করতেছি? 2 নাম্বার জব। তো জব -2, 2 নাম্বার জব করতেছি নাকি? এরকম আর একটা ফোল্ডার করবো। এই যে আমরা সাকিবুল নামে ডেস্কটপে একটা ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে আর একটা ফোল্ডার আছে যেটার নাম হচ্ছে জব -2। আচ্ছা, এই ফোল্ডারের মধ্যে ঢুকলাম। ঢোকার পর হচ্ছে এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। কি ফাইল? এখানে যাই, এখান থেকে আমরা হচ্ছে এক্সেল একটা ফাইল ক্রিয়েট করব, ঠিক আছে? এক্সেল ফাইল, এইটার নাম হবে কি, জব-2। মানে আমাদের যে কোয়েশ্চেন পেপার আছে, এখানে যেই জবের যেই নাম্বারটা থাকবে এটা যে 2ই হবে সবসময়, এইটা কোনো ইয়া নাই, হ্যাঁ? এটা হতে পারে 3 বা 1 বা 2 বা 4। এটা হচ্ছে জবের যে নামটা থাকবে, জব-2, ওই নামটা দিয়ে আমরা ফাইলটা ক্রিয়েট করব। যেমন আমরা এর আগে পাওয়ার ইয়া করছিলাম, ওয়ার্ড করছিলাম, ওয়ার্ডের জবের ইয়া ছিল কি 1 নাম্বার। তো এই জন্য আমরা ওইখানে 1 দিছি। কিন্তু একটা ইয়াতে আছে যে আমরা এই যে নতুন আরেকটা শিট বের করছি, তো এই শিটে হচ্ছে যে আপনার জবের নাম হচ্ছে যে মানে জব 1 যেটা, মানে এই যে ওয়ার্ডের কাজ, ওইটা জব 2-তে, আর এইটা জব 3-তে। তাইলে এই সময় তাইলে এখানে জব 3 হইতো, ঠিক না? তো ওই রকমই জাস্ট আর কি। আচ্ছা, তো এখন হচ্ছে আমার এখানে উপরে 2-3টা ঘর খালি রাখবো। খালি রেখে এখানে হচ্ছে আমরা হেডিংগুলো লিখে নেবো। আচ্ছা, আমার আগে একটা করা ছিল, ওইখান থেকে আমি জাস্ট হেডিংটা নিয়ে আসি, আবার তাড়াতাড়ি যাতে মানে করতে পারি, নাহলে এগুলো লিখতে তো অনেক সময় লাগবে আমার। এখানে এসে আমি পেস্ট করে দিলাম, হ্যাঁ, পেস্ট করলাম, যাতে হচ্ছে মানে কোনো ডিজাইন আনলাম না। এমনিতে আপনারা কন্ট্রোল-V দিয়ে নর্মালি পেস্ট করতে পারবেন, কিন্তু আমি একটু জাস্ট ইয়া করে করলাম যাতে কোনো ডিজাইন না আনি, যাতে ডিজাইনটা আপনাদের দেখাইতে পারি কীভাবে করছি। আচ্ছা, এরপর হচ্ছে নিচের এই অংশটা, এই যে নাম্বারের অংশটা এতটুকু তো ফিক্সড নাকি, এটা তো আর আপনার চেঞ্জ করা লাগবে না। তো এইটাও আমরা কপি করে নিয়ে আসি, এইটাও আমরা কপি করে নিয়ে এসে এখানে আমরা এই যে পেস্ট করে দিলাম। এই যে, তো এই নাম্বার আর আমার হচ্ছে যে নাম, এগুলো সব চলে আসলো। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে ডিজাইনটা করি। আমাদের লাস্ট ঘর এইটা না, আর এইখানে তাহলে লাস্ট ঘর কোনটা হবে? এইটা। আর এইখানে ফার্স্ট ঘর এইটা। তো এইগুলো সব ধইরা আমরা একটা কাজ করি, আপনার হচ্ছে এইখান থেকে আমরা এইটারে আগে এরকম কইরা এই মানে একটা মার্চ সেল করি। মার্চ সেল করে এখানে হচ্ছে এই দেখেন উপরে যেমন হচ্ছে আমাদের একাডেমিক ইয়া লেখা আছে, তো আমরা একাডেমিক বিষয়টা এখানে লিখে দিই, SCAD। আচ্ছা, ওইখান থেকে আমরা কপি করে নিয়ে আসি, এখান থেকে কপি করে এনে এখানে বসাই দিই জাস্ট, হ্যাঁ। আচ্ছা, এটার ডিজাইনটা এরকম রয়ে গেছে। আচ্ছা, এটা আপনাদের, আচ্ছা, এটা মার্চ করে দেই। মার্চটা যেহেতু আমি ইয়া করছি এই জন্য মার্চটা চলে গেছে, আপনাদের যাবে না, আপনাদের এখন থাকবে। আচ্ছা, এই অবস্থায় আছে, ঠিক আছে। এখন আমাদের যে কোয়েশ্চেনটা ছিল, কোয়েশ্চেনটা কোথায়? এই যে আমাদের যে এখানে কোয়েশ্চেনটা ছিল, এই যে 2 নাম্বার কোয়েশ্চেনে এখানে লেখা ছিল হলো যে দেখেন, এখানে যে লেখা আছে, এখানে কি লেখা আছে? এখানে হচ্ছে যে টাইটেলের ফন্ট কত, আর টাইটেলের জন্য ইয়া কি, আর বাকি সব তাহুমা নাকি? তাহলে বাকি সব কিছুই তো তাহুমা হবে নাকি? তাহলে আমরা কি করব, এই দেখেন এই কোণায় একটা ছোট ত্রিভুজের মতো দেখতেছেন না, এটাই ক্লিক করব। তাইলে আমার পুরো এক্সেল ফাইলটা আছে না, পুরো এক্সেল ফাইল আবার সিলেক্ট হয়ে যাবে। এখানে TAH, হ্যাঁ, তাহমা লিখে সার্চ দিলেই তাহমা এসে পারবে। সব তাহমা করে দিছি। আচ্ছা, এরপর আমি আমার জাস্ট আমার ইচ্ছা মতো আমি এইগুলো ধরে এইখান থেকে বা এইখান থেকে যে যখন সিলেক্ট থাকবে ওই অবস্থায় আমি এইখান থেকে একটা ফন্টের সাইজ দেবো, এখান থেকে একটা ফন্টের সাইজ দিয়া, তো ওইটার হচ্ছে হলো যে আমরা ইয়া করলাম, দিয়ে দিলাম, হ্যাঁ, যাতে জাস্ট আমার হচ্ছে যে প্রিন্টের সময় দেখতে মানে সুবিধা হয়। তো এরপর হচ্ছে আমাদের থার্ড কাজ হচ্ছে এখান থেকে এইটারে ইয়া করা, কি করা, এখান থেকে হচ্ছে দেখেন এখানে হচ্ছে আমার এই ফন্টের একটা সাইজ আছে, ফন্ট টাইটেলের, হ্যাঁ, আর হচ্ছে এটার ইয়া কী হবে, এরিয়াল। তো এইটা আমরা এখন করি, এটা কীভাবে করবো, এটা ধইরা তারপরে এইখান থেকে হচ্ছে যে এরিয়াল দিব। এখানে এরিয়াল লিখলেই হবে, ARI, এরিয়াল লিখলাম। এরপর হচ্ছে এই ফন্টের সাইজটা ঠিক করবো। ফন্টের সাইজ কত ছিল? 15 ছিল। এখানে 15 আছে, 15টাই। তাহলে কী করবো আমরা, লেখা দিব, দিছি লেখা। এটা একটু বোল্ড করে রাখি, কারণ আমরা এখানে একটা কথা বলছে, সেলফ ফরম্যাটিং কি বলছে, সেলফ ফরম্যাটিং বলছে অ্যাজ পার স্যাম্পল।
তো আমার স্যাম্পলে দেখেন এখানে এটা একটু বোল্ড করা আছে বা ইয়া করা আছে, তো আমি ওরকম বোল্ড করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আসি হচ্ছে যে আমার এইখানের বিষয়টা। এইখানে আমরা এটা সিলেক্ট করলাম, এই যে যতগুলো আমার ইয়া লেখা আছে সবগুলো একসাথে সিলেক্ট করে এইখান থেকে আমরা এটারে মার্জ করে দিলাম। প্রথমত হলো চতুর্থ বেসের কই কি স্যার? অ্যালাউন্স শিট অ্যাসেটের ওটা দেওয়া হয় না স্যার, ওই যে ওইটা করা হয় না। এই আপনার একটার জন্য সবার টাইপ করেছে। আচ্ছা, আজকে দিয়ে দেবো এটা। আচ্ছা, এই একটা বিষয়। আর আমার হার্ড ডিস্কের কি? হার্ড ডিস্কের কোনো আপডেট নাই স্যার। তাহলে আমার চাকরি নেই, আল্লাহ কি করব। নাহলে আমার ইনভেন্টরি তো আমি পাচ্ছি না, ও তো আর এখন নতুন করে করাও সম্ভব না। ওটা তো উঠতেই আছে না। এই দুটো একটু আবার একটু দেখেন, আর ওই বিল শিটটা আজকে দিয়ে দিন। আচ্ছা, নাহলে কিন্তু ওইটার জন্যই কিন্তু সবাইটা বন্ধ। ঠিক আছে ওইটা আর ওই হার্ড ডিস্কটা একটু দেখেন। আচ্ছা স্যার, নাহলে কিন্তু অরিজিনালি আমি মিলাতে পারবো না। আপনি স্যার ওইটা ইয়া ওই পার্সোনালটা উঠছিল স্যার। পার্সোনালটা মনে হয় না, যেটা ওয়ার্ক ওইটার মধ্যে রয়েছে। আচ্ছা, তাহলে আবার আজকে চেষ্টা করবো। দেখেন। আচ্ছা, আচ্ছা, তারপর হচ্ছে এখানে হচ্ছে এখন দেখেন, সরি ইয়ে হয়ে গেল ইন্টারাপ্ট। আচ্ছা, যাই হোক, এখানে দেখেন এখানে হচ্ছে বলছে কি, আর এরপর আমরা ফলো করবো হচ্ছে যে এইখানের বিষয়গুলো দেখেন। এইখানে যে আমার এই যে নামগুলো আছে, মানে ইসের এই কলামের যে হেডিংগুলো আছে, হেডিংগুলো সব কিছু আমার লেখা হয়েছে কিনা ওইটা আমরা মিলাবো। এখানে যেহেতু আমরা ওই আগেরটা থেকে কপি করে আনছি, এখানে সবগুলোই লেখা আছে, ঠিক আছে। তারপরও আপনারা এইখানে অনেক কিছু নাও থাকতে পারে, এখানে অনেক কিছু নাও থাকতে পারে এই যে ইয়াতে স্যাম্পলে, কিন্তু আপনারা এইটারে দেখবেন আগে এইখান থেকে সব ঠিক আছে কিনা, ঠিক আছে। তো ওইটা দেখে চেক করে সবগুলো ঠিক আছে, যেহেতু আমরা ওইখান থেকে কপি করে আনছি এই জন্য আমার মনে হয় না যেন কোনো ইয়া আছে। আচ্ছা, তো এরপর হচ্ছে দেখেন, এরপর হচ্ছে বলছে কি আমার অপটেন মার্ক হবে সাম অফ কি, সাম ফাংশন ইউজ করতে হবে কিসে, অপটেন মার্কে। আমরা কি যে প্লাস প্লাস দিয়ে করতে পারবো? তাইলে আমার এখানে বইলা দিয়েছি কিন্তু সাম ফাংশন ইউজ করতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কি করব, ইকুয়াল SUM সাম ফার্স্ট ব্র্যাকেট এই ঘর ইস টু এই ঘর, হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে এইখান থেকে আমরা এই সবগুলো এসে পড়ছে। আচ্ছা, এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে পার্সেন্টেজের ঘর। পার্সেন্টেজের ঘরে কি আসবে? পার্সেন্টেজের ঘর এখানে বলছে কি, হ্যাঁ, ডিটারমাইন পার্সেন্টেজ, ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ বাই ডিভাইডিং দ্য অপটেন মার্ক। ডিভাইডিং করতে বলছে, দেখছেন এখানে কিন্তু পুরো আপনার যা করা লাগবে বইলা দিচ্ছে, আপনার এক্সট্রা কিছু করা লাগবে না। ডিভাইডিংটা কি, অপটেন মার্ক আর হচ্ছে কি টোটাল মার্ক ফর ইচ স্টুডেন্ট, বুঝতে পারছেন। আচ্ছা, এইখানে আমরা পার্সেন্টেজ কীভাবে বের করি, ইকুয়াল অপটেন মার্ক ভাগ টোটাল মার্ক, এইটা ডিভাইড করলে এটা হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, যেহেতু পার্সেন্টেজ বইলা দিছে সেহেতু আমরা এটার সাথে কি করব, ইনটু কি দেব, ইনটু 100 ঠিক আছে, তাইলে এখানে হয়ে যাবে। আচ্ছা, এইখানে আমরা এইটারে দিয়া দিলাম, মানে এখানে টান দিলাম, সবগুলো হয়ে গেল, হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে যে এখানে যদি দেখেন অনেক সময় হয় কি, এখানে অনেক সময় মানে 4 ঘর 5 ঘর থাকে, ঠিক আছে। যদিও আমার এটা ফরম্যাটিং করা হয়তো এই জন্য আসে না, এখানে যে দশমিকের পর 4-5টা ঘর আসবে, তো ওইটা আমরা কিভাবে ইয়ে করব, এইখান থেকে আমরা মোরে যাব, ঠিক আছে। এইখান থেকে ইয়াতে যাব, এইখানে দেখেন এই যে 2টা আছে না, এই যে 2টা জিরো দেওয়া, এইটাই ক্লিক করে আমরা ওকে দিয়ে দেবো। আচ্ছা, আমরা ডাটা টাইপ সম্পর্কে জানছি না, মনে আছে? আমরা ওই যে 2-1টা আমরা যখন সংক্ষিপ্ত কোয়েশ্চেন পড়ছি ওই সময় লেখা ছিল ডাটা টাইপ কি, সাম ডাটা টাইপ কি না, এইগুলারে বলা হয় ডাটা টাইপ আর কি, হ্যাঁ। এই ঘরের মধ্যে যা আছে এইগুলারে বলা হয় ডাটা টাইপ। এই জন্য জেনারেল কিন্তু কোনো ডাটা টাইপ না, আর কাস্টমও কিন্তু কোনো ডাটা টাইপ না, এগুলো হচ্ছে আর স্পেশালও না। এগুলো কি, এগুলো হচ্ছে যে মানে স্পেশাল কিছু কেসে আর কি আমরা ইউজ করি, ঠিক আছে। আর বাকি যেগুলো আছে যেমন হচ্ছে যে ধরেন নাম্বার, কারেন্সি, তারপর হচ্ছে যে অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে ডেট, টাইম, পার্সেন্টেজ, এইগুলো সব হচ্ছে কি টেক্সট, এগুলো সব কি ডাটা টাইপ, বুঝতে পারছেন। আচ্ছা, এখান থেকে আমরা ওকে দিলাম। দেখেন এইখানে যদি আমরা এইটা না সিলেক্ট করে এখানে যদি 4-5টা জিরো আরও বেশি থাকতো তাহলে কি হইতো, দেখেন এই যে এগুলোর আগে 4-5টা জিরো এসে পড়তো, দেখছেন দশমিকের পরে। এখন এইটা এড়ানোর জন্য আমরা কি করছি, আমরা এইখান থেকে হচ্ছে মরে গেছি, এইখান থেকে আমরা এই যে কাস্টমে গেছি, কাস্টম থেকে আমরা প্রথম দিকের একটা আছে যেখানে হচ্ছে 2টা জিরো আছে ওইটা দিয়ে দিছি, যাতে হচ্ছে আমাদের সবগুলা সুন্দর থাকে। এর আগে একটা কম জিরো একটা বেশি জিরো এরকম ছিল না, এখন সব সুন্দর লাগতেছে না।
আচ্ছা, তো এরপর হচ্ছে আমাদের করতে হবে কি একাডেমিক গ্রেডটা বের করতে হবে। একাডেমিক গ্রেডটা আমরা কীভাবে বের করবো দেখেন, এইখানে বলছে কি, কই গেল, এই তো, ওকে। আচ্ছা, এখানে বলছে কি দেখেন, এই যে অ্যাসাইন একাডেমিক গ্রেড কি দিয়ে বের করতে বলছে, ইফ ফাংশন। আচ্ছা, তার মানে আমরা ইফ ফাংশন ছাড়াও একাডেমিক গ্রেড বাইট করতে পারতাম, কিন্তু আমাদের বলছে কি ইফ দিয়ে করতে। আর আমরা যেহেতু ইফই শিখছি, আমরা ইফই করবো। আচ্ছা, এখানে প্রথম কন্ডিশন বলছে কি 90 বা তার উপরে হলে কি হবে, আউটস্ট্যান্ডিং। আচ্ছা, এই কিসের উপরে করতে বলছে, পার্সেন্টেজ রেঞ্জ, মানে পার্সেন্টেজের উপরে করতে বলছে নাকি। তাহলে আমরা করব কি, আমরা এখানে হচ্ছে যে ইকুয়াল দিব, ফার্স্টে দিছি ইকুয়াল, এরপরে ইফ দিছি, কোন ঘরের উপরে করতে বলছে, পার্সেন্টেজ। আচ্ছা, এটা একটু বড় করে হলে মনে হয় ভালো হইতো নাকি, হ্যাঁ। যেহেতু আমরা ওইদিকে কোনো ঘর নিয়ে কাজ করতেছি না, আমরা শুধু পার্সেন্টেজের ঘর এইটাই রাখি যাতে আমাদের দেখতে সুবিধা হয়। এর আগেরগুলো যদি অতটা ইয়া ছিল না, এই জন্য আমাদের সমস্যা হয় না। এই যে ইকুয়াল কি ইফ, তারপর কি হবে ফার্স্ট ব্র্যাকেট। ইফটা চেষ্টা করবো বড় হাতের দেওয়া, ছোটো হাতের দিলেও এখন বর্তমান যে আমাদের এক্সেলগুলো আমরা ইউজ করি, এগুলো সবই হচ্ছে মোটামুটি ইন্টেলিজেন্ট আছে, মানে ও ডিটেক্ট করে নেয় যে কোনটা আর কি ইয়া। তো আচ্ছা, পার্সেন্টেজের ঘর সিলেক্ট করছি। আচ্ছা, এরকম আসলো কেন, মানে জাস্ট এমনিতে আমি উপরে ক্লিক করেছিলাম এই জন্য আসছে। আচ্ছা, এরপর কি বলছে এখানে দেখেন, আমার কন্ডিশনটাই কি বলছিল, কন্ডিশনে বলছে গ্রেটার দেন আর ইকুয়াল। তাহলে আমার এখানে কি হবে, গ্রেটার দেন আর ইকুয়াল কত, 90। তাহলে 90 হলে কি আমার এখানে ইয়া হবে, মানে এটা হচ্ছে আউটস্ট্যান্ডিং দেখাবে, অবশ্যই দেখাবে, কারণ আমরা ইকুয়াল দিছি নাকি। এরপরে এখানে আমরা ডাবল কোড দিব, যেহেতু এটা হচ্ছে একটা কি, এইটা টেক্সট, তা এই জন্য এইটা দিয়ে তারপরে লাগবে কি আউট, STANDIN আউটস্ট্যান্ডিং। আচ্ছা, এই ব্র্যাকেট ক্লোজ করলাম, এটা ইয়া শেষ। এরপর ফলসে কি হবে, আবার ইফ, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, পার্সেন্টেজের ঘর সিলেক্ট। এরপরে আমার কন্ডিশনে কি বলছে 80 to 89। আচ্ছা, আমার আগের চেকটা কত পর্যন্ত ছিল, 90 পর্যন্ত ছিল না, তাইলে এখন যেটা চেক হবে এটা কি 90 মানে 89 পর্যন্তই হবে না। তো এই জন্য আমার কি আলাদাভাবে ওইটা ডিফাইন করার দরকার আছে যে 89 কোথায়, ওই জায়গায় যে ই করো। আচ্ছা, তো এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব, মানে এই ক্লোনটা দিব। এরপর হচ্ছে কি করব, এখানে কত পর্যন্ত বলছে, 82 বলছে, কিন্তু মানে 80ও কিন্তু আপনার ওইটার মধ্যে, তার মানে এখানে কি হবে, ইকুয়াল হবে, ইকুয়াল 80, বুঝতে পারছেন। আচ্ছা, তারপর হচ্ছে যে আমরা আবার এখানে কি লিখবো, এখানে কি বলছে, এ বলছে। আমরা বারবার ওইটা দেখে করতেছি, কিন্তু আমরা কিন্তু এক্সট্রা আমরা কিছুই করতেছি না, আমরা ওইখানে যা লেখছে তাই করতেছি। আচ্ছা, আবার এই যে আমি ইয়া করলাম, আবার কি হবে ইফ, তারপর হচ্ছে এখানে কি হবে, কত পর্যন্ত 70। ওই সেম কন্ডিশন, এইটারে আমরা একটু কপি করে রাখি, ঠিক আছে, এই অংশটারে আমরা একটু কপি করে রাখি। আপনারা যদি কপি করতে না পারেন, আপনারা যদি কপি করার দরকার নেই, আপনারা বারবার ক্লিক করেন। আমি জাস্ট টাইম কনজিউমের জন্য কপি করে রাখতেছি, কপি করার সময় অনেক সময় আউলে যেতে পারেন, এই জন্য কপি করতে যাইয়া আবার আউলে যান না, ঠিক আছে। তারপর আবার দেখবেন ঠিক করতে পারতেছেন না। এবার কত হবে 70। আচ্ছা, এটা কি হবে, বি হবে। আচ্ছা, আপনারা একটু শীটটা হাতে নিয়ে আমার বললেন, যাতে হচ্ছে বারবার আমার দেখা না লাগে। আচ্ছা, এরপর হচ্ছে আবার ইফ নাকি, ইফ ফার্স্ট ব্র্যাকেট এইটা 60 কমা কত সি হবে, এরপরে কমা শেষ, এরপরে ইফ ফার্স্ট ব্র্যাকেট কন্ডিশন 50 ডি, এরপরে ইফ, এরপর লাস্টেরটা না ডি, ও ইউ আছে, আবার ই আছে, ইফ ফার্স্ট ব্র্যাকেট এইটা 40 ইনভার্টেড কমা ই, এইটা। তাহলে এখন কি হলো, আচ্ছা, এইখানে এরপর কি লাস্ট না, এরপর যা আছে সবই ফেল না, তাহলে এটা কি আমার লেখার দরকার আছে। এখানে আমরা কত লিখছি
40, তাহলে 40-এর নিচে কি 39 না? এখানে কত? 39-এর নিচে যা আছে সব ফেল। তাহলে এখানে আমরা এটা দিয়ে এফ দিয়ে দেব, ঠিক আছে, এফ। তারপরে এখানে ব্র্যাকেটগুলো আমরা ক্লোজ করে দেব। এই যে এখন কতগুলো ব্র্যাকেট ক্লোজ করা লাগে দেখেন, এইখানে দেখবেন এই যে কালারের সাথে মিলছে, আমার এই পর্যন্ত আসছে, দেখছেন? এই যে বেগুনি পার্পল কালার পর্যন্ত আসছে, এই পর্যন্ত দেখছেন? এই যে কালারের সাথে মিলাই করবেন, এরপর রেড আসছে, এই পর্যন্ত আসছে। দেখেন আমি যখনই দিব এই যে ব্ল্যাকটা ওই সোজা একটু মোটা হয়ে যাবে, উপরের এই যে এই সোজা যে ব্ল্যাকটা আছে দেখছেন, দেখেন একটু, তাইলে বুঝতে পারবেন যে ওই পর্যন্ত আসছে। দেখছেন এখন আবার চিকন হয়ে গেছে, এই তো এই পর্যন্ত আসছে, আমি এন্টার দিয়ে দেবো, এই যে হয়ে গেছে। এখন আমরা কি করবো, এটা জাস্ট টান দিয়ে দেবো, এই যে আমার সূত্র হয়ে গেছে, বুঝতে পারছেন? এই সবগুলো ঠিক মতো এসে পড়ছে। আচ্ছা এখন হচ্ছে আমরা এখানে র্যাঙ্কিংয়ের কাজটা করি নাকি? আচ্ছা র্যাঙ্কিংয়ের কাজ কীভাবে করব? প্রথম হচ্ছে কি র্যাঙ্কিং কিছু আমরা, আচ্ছা আগে আমরা করবো না, আগে আমরা এটা দেখবো এখানে কি বলছে। এখানে কিছু বলছে যে কিসের উপরে র্যাঙ্ক করতে হবে, কোনো কিছু বলছে স্টুডেন্টদের র্যাঙ্ক করো 1 to 10, যে কোনো কিছুর উপরে আমি র্যাঙ্ক করতে পারি। চাইলে আমি এসে যাই যে একটু আগে যে গ্রেড বাইট করছে ওইটার উপরেও করতে পারি, কিন্তু গ্রেডটার উপরে করা একটু ঝামেলা। আবার হচ্ছে আমরা চাইলে হচ্ছে যাইয়া পার্সেন্টেজের উপরেও করতে পারি, আবার অপটেন মার্কের উপরেও করতে পারি, ঠিক আছে? এখন আমরা যেহেতু পার্সেন্টেজটা বের করা আছে, এটাই তো যে আমরা বলি না যে 90% পাইছে, 70% পাইছে, তো আমরা ওইটার উপরেই করে দিই গ্রেডটা। আচ্ছা ইকুয়াল RAN কে র্যাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে নাম্বার প্রথম ঘর, এরপর হচ্ছে কমা, রেফারেল কি হবে, কত থেকে কত পর্যন্ত, এইটা প্রথম হয়েছে যে কার উপরে আমি র্যাঙ্কিংটা করব, এরপরে কাদের মধ্যে র্যাঙ্কিং করছি, এরপরে 0 বা 1। ও আচ্ছা আমরা এখানে হচ্ছে F4 এ ক্লিক করি না, F4 দিলাম মানে হচ্ছে আমরা জিনিসটা লক করে রাখলাম যে এই ঘরগুলো চেঞ্জ হবে না, এদের মধ্যেই করব, এর বাইরে কেউ আসবে না বা এখান থেকে কেউ বাহির হবে না, নাকি? হয়েছে ওইটা মানে ফুল সিলেক্ট না হলেও হয়। আচ্ছা এইটা মনে হয় না, এই প্রথম অংশ হয় না। আচ্ছা ঠিক আছে আপু, ফুল সিলেক্ট করতে হবে। আচ্ছা এরপর হচ্ছে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং, আমরা কোনটা দেই? 1 দেই বা 0 দেই, ঠিক আছে? 0 দিতে পারবো, 1ও দিতে পারবো, যেটা মানে হয় সমস্যা নেই। 1 হয়েছে, হয়েছে যে সবার থেকে বেশি পেয়েছে 1, তারপর হচ্ছে যে 2 কই 2 3, দেখেন সবগুলো এখন র্যাঙ্কিংয়ে আইসা পড়ছে। আচ্ছা এখন আসি আমরা রেজাল্টে একটা বিষয় আছে দেখেন। আচ্ছা এইগুলো আমরা ফরম্যাটিংটা লাস্টে করবো, ঠিক আছে? ফরম্যাটিংয়ে আমরা এখনও হাত দিব না। আচ্ছা এরপর হচ্ছে আমাদের কি রেজাল্টের অংশ। এইখানে দেখেন একটা হচ্ছে যাই বলছে সাবজেক্টের উপরে, যদি সাবজেক্টের উপরে বলে তাইলে হচ্ছে আমার এই যে প্রত্যেকটা সাবজেক্টের উপরে ভিত্তি করে আমার রেজাল্টটা বের করতে হবে, বুঝতে পারছেন? আর যদি আমার বলে হচ্ছে যে শুধুমাত্র যে আমার হচ্ছে পার্সেন্টেজের উপরে, এখানে লেখাই থাকে ডাইরেক্ট যে পার্সেন্টেজের উপরে রেজাল্ট বের করে, সেটা তো সোজা। সেইটা হবে কীরকম, আমি জাস্ট একবার আপনাকে সূত্রটা দেখাই দেই। এই যে দেখেন এখানে হচ্ছে করছি কি, এই পার্সেন্টেজের ঘরের উপরে চেক করছি, এটা কি হচ্ছে যে পাস না ফেল, মানে এর বড় না ছোট, ঠিক আছে? 39-এর বুঝতে পারেন না? বুঝছেন? এটা বুঝতে পারছেন? এই সূত্রটা নিয়ে সমস্যা আছে কারো? এইখানে দেখেন এখানে কি করছে সূত্রটায়, রে জ্বালা। দেখেন এখানে করছি কি, এখানে চেক করছি এই যে পার্সেন্টেজের ঘর, এটা কি 39-এর বড় কিনা। আচ্ছা চেক করার পর এখানে যদি বড় মানে 39-এর বড় হয় তাইলে পাস, আর নাইলে ফেল, বুঝতে পারছেন? এটা হচ্ছে যদি বলে আমার পার্সেন্টেজের উপরে, কি বলে পার্সেন্টেজের উপরে করতে বলে, তাইলে আমরা এইটা করব। আচ্ছা এখন আমার এখানে বলছে কি সাবজেক্টের উপরে করতে, যে এটা একটু কঠিন মানে এখানে হচ্ছে আর একটা এন্ডের সূত্র বসাইতে হয় নাকি, তো এই জন্য আমরা এখন ওইটা করব। যে কঠিনটা পারলে সহজটা তো এমনিতেও পারবো নাকি। আবার এইটা একটু খেয়াল রেখে করেন যে আমার কাছে পার্সেন্টেজটা চাই না, আমি চালাই মানে আমার কাছে ওই সাবজেক্টের চাই না, আমি পারি দেখে আমি সাবজেক্টেরটা করে আসবো, এরকম জানি না হয়, বুঝছেন? এটা কিন্তু উচিত না। আচ্ছা দেখেন প্রথমে কি করব, ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট কিসের উপরে বলছে, এখন কি এই ঘর সিলেক্ট করবো নাকি অন্য কিছু লিখবো? এন্ড লিখবো, AND এন্ড ফার্স্ট ব্র্যাকেট কি বলছে সাবজেক্টের উপরে করতে, এই সাবজেক্ট ইজ কত কি গ্রেটার দেন কত 39, তারপর হচ্ছে
এখানে কি হবে কমা, আবার সেকেন্ডটা কি হবে গ্রেটার দেন 39, তারপরে কমা, এইটা গ্রেটার দেন কত 39, কমা, এইটা গ্রেটার দেন কত 39, এইটা এরপরে কি হবে কমা হবে, ব্র্যাকেট ক্লোজ, ক্লোজ করছি। আচ্ছা এখন হবে কি, হ্যাঁ এখানে একটা কমা হবে, এরপর কি ইনভাইটেড কমা PASS, ইনভাইটেড কমা কমা, এরপর হচ্ছে FA ফেল, ইনভাইটেড কমা ব্র্যাকেট একটা ওপেন করছিলাম, ওই ব্র্যাকেটটা ক্লোজ, শেষ। আচ্ছা এরপর হচ্ছে কি করবো, এটা ধইরা জাস্ট টান দিয়ে দেবো, এই হয়েছে করা শেষ আবার। আচ্ছা এখন হচ্ছে আমরা ফরম্যাটিং এর দিকে যাব। আচ্ছা আমরা এইটা প্রথমে নিয়ে নিছিলাম, আমাদের কাজ তো শেষ এক্সেলের। আচ্ছা এখন হয়েছে কি আমাদের, আমরা তো এই যে বর্ডারটা নিয়ে নিছিলাম, যদি না নিয়ে থাকেন বর্ডারটা নিয়ে নেবেন, আর এইটাও চাইলে একটা বর্ডার দিয়ে দিতে পারেন, এই ঠিক আছে। এরপর হচ্ছে কি এই যে প্রথম দেখেন হেডারটা আমরা সিলেক্ট করবো, কইরা এটার মাঝামাঝি আনবো, কারণ কি, কারণ আমাদের বসে অ্যাজ পার স্যাম্পলে এই যে হেডারটা দেখেন সবগুলো মাঝামাঝি। এরপর দেখেন এই অপটেন মার্ক, এইটা তিনটা কি আছে, 2 লাইনে আছে না। তো এরপর করবো কি, এই যে এইগুলো ছোট করব, এই যে অপটেন মার্কের যতটুকু সাইজ আছে ওই সাইজের করে দেবো, এখানে একাডেমিকের সাইজেস যতটুকু অতটুকু করে দেবো। এরপর এই যে সিলেক্ট করা আছে না আমার, এই অবস্থায় আমরা র্যাপ টেক্সটে দিব, দিলে দেখেন এইগুলা 2 লাইনে এসে পড়ছে, আসছে। আচ্ছা এই দুইটা মাঝামাঝি থাকবে, ঠিক আছে সবসময়, এই মাঝখানে। আচ্ছা এরপর দেখি এই যে এইটা আছে কোন দিকে, মানে এইটা আছে বাম দিকে হেলানো, বাম দিকে আছে প্রথমেই করছিলাম, এরপরে এইটা আছে ডান দিকে, এই যে যেরকম চাইছে এগুলো যেরকম চাইছে সেই রকমই আছে। এই যে নাম্বারগুলো কোন দিকে হেলানো থাকবে, ডান দিকে। এরপরে এইটা কোন দিকে হেলানো থাকবে, ডান দিকে। এরপরের গুলা আপনি ওই অপটেন মার্কের পরে এইগুলা আপনি যেই রকম আপনার ইচ্ছা মতো আপনি রাখতে পারেন। তো আমি ই করি, সব প্রেফার করি এগুলো মাঝামাঝি রাখার জন্য, ঠিক আছে, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে। এইগুলো আপনি আপনার মতো রাখতে পারেন, আমি প্রেফার করি, কারণ এইগুলো হচ্ছে তো মানে দেয়া থাকে মার্ক, ঠিক না। তো এইগুলো ডান দিকে হেলানো আছে, তো আমি এটা তো ডান দিকে রাখতে পারবো না, পারবো। তো এই জন্য আমি এই ঘরগুলো আমি কোন দিকে রাখছি, মাঝামাঝি রাখছি। আচ্ছা এই ঘরগুলো আমরা কোথায় রাখছি, মাঝামাঝি রাখছি। তো এই হচ্ছে আমার বসেন বিষয়টা। তো এরপর হচ্ছে আবার বাকি আছে কি, এখন বাকি আছে শুধুমাত্র একটা জিনিস, যেটা হচ্ছে আমার প্রিন্টিং এর বিষয়টা। তো প্রিন্টিং এর বিষয়টা কিভাবে করব, প্রিন্টিং এর বিষয়টা করব হলো যে আমরা প্রথমে যাব কি লেআউটে, লেআউট থেকে আমরা এইখান থেকে কি করব, এইখান থেকে আমরা আগে দেখব পোর্ট্রেটে আছে কিনা, করলাম পোর্ট্রেট, ঠিক আছে, দেখেন পোর্ট্রেট করলাম। এরপর হচ্ছে এইখান থেকে আমার এই যে মার্জিনটা, আমরা এখান থেকে মার্জিন যেহেতু আমার ওইখানে কোনো উল্লেখ নাই, তো আমরা এখান থেকে এইগুলো সব 0 0 করে দেবো। এই যে এইটাও 0 করে দিতে পারি, এইটাও 0 করে দিতে পারি, এইটাও 5-এ রাখি, একটু হালকা মার্জিন দরকার আছে, এটা 0.5-এ রাখি বা 45 থাক, এই 45 থাক, এই উপর নিচ নিয়ে আমার চিন্তা নাই। আচ্ছা এই আসলো, এখন আমি এটার কন্ট্রোল P দিলাম, আমার পুরো জিনিস পাইছে, পুরা মানে কন্টেন্ট পাইছে, কই পাইছে, পাই নাই তো, পার্সেন্টেজ পর্যন্ত আসছে। আচ্ছা এখন এইখান থেকে আমরা সিলেকশন দিয়ে দেখি, সিলেকশন তো করি নাই, কেন সিলেক্ট হবে, শুধু একটা ঘরের উপরে ক্লিক করা ছিল, ওইটা এসে করছে। তো এই জন্য আমরা করবো কি, আগে এইটারে সিলেক্ট করব, আর এইখান থেকে 1 পেজ দিব, কি দিব 1 পেজ, আর এই নিচের হাইট থাকবে অটোমেটিক, ঠিক আছে। এরপর এইখান থেকে আমরা হচ্ছে কি করব, এইখান থেকে আমরা প্রিন্টে যাব, প্রিন্টে যাইয়া দেখবো এটা পুরোটা 1 পেজে চলে আসছে, কারণ কি আমরা এখান থেকে 1 পেজ দিছি আর এখান থেকে সিলেকশন দিছি। এরপরে এখানে 1 দিলেও দিতে পারি, না দিলেও দিতে পারি। এখান থেকে আমরা কি সিলেক্ট করব, মাইক্রোসফট প্রিন্ট টু PDF, এটা ক্লিক করে এখান থেকে প্রিন্টে ক্লিক করব। এরপর আমরা আমাদের এই যে ইয়াতে দেখাই দেবো, ডেস্কটপে কি যাব, ডেস্কটপে এই যে সাকিবুল নামে একটা ফোল্ডার করছিলাম না আমরা, সাকিব, এই যে সাকিবুল নামে এই ফোল্ডারটা করছিলাম না, এই ফোল্ডারে যাব, যাইয়া এটা খুঁজে বাইর করে এইখান থেকে জব টুর মধ্যে যাব, এখানে যাইয়া এখানে লিখবো জব -2 লেখা, এইখান থেকে আমরা এটারে সেভ দিয়ে দেব, হয়েছে। এই আমরা এখন এই ফোল্ডারে যাব, এই ফোল্ডারে গেলেই আমরা ওই ফাইলটা পাইয়ে যাইব। এই হচ্ছে আমার এক্সেলের সব কাজ শেষ, ঠিক আছে।